আল্লাহ তাআলার জমিনে থেকে আল্লাহ তাআলা দেয়া রিজিক খেয়ে আমরা আল্লাহ দেয়া বিধানগুলোই পালন করি না। ওখানে হ্যাপি নিউ ইয়ার পালন করি, অথচ বলতে পারি না আজকে আরবি মাসের কয় তারিখ, কত দিন। আফসোস, আজ নয় কাল কিন্তু তোমার আমার সবারই মৃত্যুবরণ করতে হবে। সেদিন আল্লাহ তাআলার দরবারে কী এমন জবাব দেবে তুমি? আজ হ্যাপি নিউ ইয়ার পালন করো, ভ্যালেন্টাইন ডে, এইগুলো ঠিক মতন মনে থাকে, অথচ 5 ওয়াক্ত নামাজের কথা মনে থাকে না। মসজিদে আজান শোনার পরেও নামাজের যাওয়ার নামে কোনোই খবর থাকে না। ভাই একটা কথা কি, দেখো, 2 দিনের জীবন, আজ না হয় কাল তোমার আমার মরণ হবেই, কেউ ঠেকাতে পারবে না। নিজ চোখে দেখো তোমার আমার কত দাদা দাদি নানা নানি কতজনই মারা গেছে, কত বন্ধু একসাথে চলতাম, একসাথে স্কুলে পড়েছি, সে অল্প বয়সী বন্ধুটাও মারা গেছে। তুমি আমি কেউ থাকবো না। 2 দিনের জন্য একটু কষ্ট সহ্য করেই নি না, সব কিছু পালন করা দরকার নেই। আল্লাহ তাআলা যেটা দিছে, ঈদ কুরবানি তো দিছে কত সুখের জন্য, কত খুশির জন্য, সবার সাথে ভাগাভাগি করে খেতে পারি আমরা। ঈদ কুরবানি, কুরবানির সময় জবাই দিয়ে, গরু জবাই দিয়ে আর কি সবাইরে দিয়ে ভাগাভাগি করা যায়, শুধু একা একা খাওয়া নয়, সবাইরে সাথে নিয়ে খাওয়া হয়। বুঝো, এটাই কি যথেষ্ট নয়? তো আমি বলি ভাই, তোমরা একটা কাজ করো, তোমরা 2 দিনের জীবনে এই হারাম জিনিস, শিরিক বিদাত জিনিস করো না। ওটা হিন্দু খ্রিস্টানদের কাজ, হ্যাপি নিউ ইয়ার পালন করা, এটা কোনো মুসলমানের কাজ না। সো তোমরা এটা পালন করো না, আর আমাকে কেউ উইশ জানায়ও না, কারণ আমি আল্লাহ দেয়া রিজিক খেয়ে, আল্লাহ দেয়া সৃষ্টি হয়ে আমি ইহুদি খ্রিস্টানদের উইশ, হ্যাপি হ্যাপি নিউ ইয়ার দিবস পালন, জন্ম পালন, এগুলো আমি মানি না, এগুলো আমি কারো কাছ থেকে আশাও করি না, চাইও না। সো আর বেশি কথা বাড়াবো না, অনেক কথা বললাম। তো আল্লাহ যেন সবাইকে হেফাজত করেন, আল্লাহ যেন সবাইকে বোঝার তৌফিক দেন। আমার কিছুই করার ক্ষমতা নাই, আল্লাহ যদি না দেয়, আমার শুধু বলার ক্ষমতা। আল্লাহ তাআলাই সব করতে পারে। আল্লাহর কাছে দোয়া করি সবাইকে যেন আল্লাহ বোঝার তৌফিক দান করেন। আজ এই পর্যন্ত, সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।